এশিয়ান কাপ ফুটবল বাছাই গ্রুপ পর্বে বাংলাদেশের চেয়ে শক্তিমত্তায় অনেক এগিয়ে সিঙ্গাপুর। তবে ফিরতি লিগে সব দলের সাথেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শমিত হামজাদের জন্য বড় চ্যালেঞ্জের নাম সিঙ্গাপুর। এবার লাল সবুজদের ভাগ্য কি ঘটতে যাচ্ছে, ভাগ্য পরিবর্তনে কারা হতে যাচ্ছেন কি ফ্যাক্টর, সেই হিসেব নিকেশ থাকছে এবারের প্রতিবেদনে। পয়েন্ট টেবিল, ফিফা র্যাঙ্ক, পূর্বের ম্যাচের ফল, এমনকি ভেন্যু সবকিছুই বাংলাদেশের প্রতিকূলে। তবু আশা দেখছে বাংলাদেশ। বাছাই পর্বের 5 ম্যাচের মাত্র একটিতে জিতেছে লাল সবুজ। গত নভেম্বরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক সে জয়ের নায়ক শেখ মুরসালিনের টুর্নামেন্টে মোট গোল 2, সমান 2 গোল করা রাকিবকে পাচ্ছে না দল। তবে 1 গোল করা সমিত, সোম ও হামজা থাকায় ভরসা পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বড় শত্রু ইনজুরি টাইম। হংকংয়ের বিপক্ষে 91 মিনিটে গোল হজম করে ম্যাচ হাতছাড়া করে বাংলাদেশ। ইপিএল এর অভিজ্ঞ হামজা চৌধুরীর সাথে সতীর্থদের কেমিস্ট্রি জমেনি এখনও, ফলে মাঠ বেদখল হচ্ছে বারবার। তবে বাংলাদেশ টুর্নামেন্টে 7 গোল হজম করলেও শোধ করেছে 6 গোল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পয়েন্ট টেবিলে যোজন এগিয়ে সিঙ্গাপুর 12 পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে নিশ্চিত করেছে এএফসি এশিয়ান কাপের মূল পর্ব। তাই এই ম্যাচ তাদের জন্য অনেকটা নিয়ম রক্ষার ম্যাচ। অন্যদিকে ফিরতি লেগের সব ম্যাচেই দুর্দান্ত খেলেছে জামাল ভুঁইয়ারা। হংকংয়ের সাথে প্রথম ম্যাচে হেরে পরের ম্যাচেই করেছে ড্র। ভারতের সাথে প্রথম ম্যাচ ড্র হলেও ফিরতি ম্যাচে তুলে নিয়েছে জয়। এবার তাহলে কি আশায় বুক বাঁধতে পারে বাংলাদেশ? শরীফ ফারুকী, ডিবিসি নিউজ।